মুসলমানের দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহ মুসলমানে একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য এটা দায়িত্বশীল বানিয়ে দিয়েছেন, যে সে অপরাধ করেছে, সে অন্যায় করেছে, এখন তার বিরুদ্ধে আপনি তার অন্যায় থেকে সে কিভাবে ফিরে আসতে পারে সেই পরিকল্পনা আপনার আমার থাকা দরকার। কিন্তু আমরা তা না করে তার কিভাবে ক্ষতি করতে পারি সেটাই আমাদের প্রচেষ্টা চলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে কল্যাণের জন্য সৃষ্টি করে শেষ করি নাই, আমি রব, আমি আল্লাহ তাআলা তোমাকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, আর একটা কাজ তোমার উপরে অর্পণ করে দিয়েছি, তুমি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। মানুষদেরকে কি করতে হবে? সৎ কাজের আদেশ দিতে হবে। একে তো কল্যাণের জন্য সৃষ্টি করেছে, অপরদিকে আপনাকে বললেন যে তুমি মানুষদেরকে সৎ কাজের আহ্বান করবে। এখন এই দায়িত্ব, প্রথম দায়িত্ব হলো একবারে রাষ্ট্রপ্রধান। যখন রাষ্ট্রপ্রধান কোনো মুসলিম দেশে কোনো মুসলমান যখন প্রধান রাষ্ট্রপতি হবে, যিনি রাষ্ট্রের ক্ষমতাধর হবে, সেই ব্যক্তি সেখানে প্রথম চেয়ারে বসেই সে 4টা কাজ করবে। কয়টা বলেন? মুখস্থ করেন, মুসলমান দরকার আছে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনাকে ধরে, যদি জিজ্ঞাসা করে যে তুমি মুসলমান ছিলা, কিন্তু এই মুসলমান হিসাবে একজন রাষ্ট্রপতির কি দায়িত্ব ছিল, এই দায়িত্ব শুধু ইমাম সাহেব মুখস্থ রাখবে না, তুমিও মুসলমান, তোমার মুখস্থ রাখা দরকার ছিল। জবাব আসবে না। শিক্ষা নেন, জেনে নেন, সে প্রথমে যখনই রাষ্ট্রপ্রধান হবে, মুসলমান রাষ্ট্রপতি হবে, তখন তার প্রথম কাজ হচ্ছে 4টা কাজ। আল্লাহ কোরআনে যেই সংবিধান, মুসলমানদের যে সংবিধান, সেই সংবিধানের নাম কি বলেন? মুসলমানদের সংবিধানের নাম কি? মুসলমান, আরে মুসলমান, মুসলমানদের সংবিধান হচ্ছে কোরআন। সংবিধানের নাম কি বলেন? কোরআন। এই যে সংবিধান কোরআন, এই কথাটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যে আমি একখানা কিতাব তোমাদেরকে দিয়েছি, একখানা সংবিধান দিয়েছি। এই সংবিধান, মুসলমানদের সংবিধান হচ্ছে কি? আল কোরআন। এই সংবিধানের নাম বলেন আল কোরআন। এই সংবিধানে আল্লাহ কোট করে দিয়েছেন, পাশ করে দিয়েছেন। এটা জনগণ দিয়া, এমপিদেরকে দিয়া, মন্ত্রীদেরকে দিয়া এই বাজেট পাস করতে হবে না। এই বাজেট পাস করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যখন তুমি ওই সংসদে বসবে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যখন তুমি চেয়ারে বসবে, তখন তোমার 4টা কাজ তোমার উপর ফরজ হয়ে যাবে। কয়টা কাজ? সেই 4টা কাজ কি শুনেন? সেই 4টা কাজ হচ্ছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহ তাআলা বললেন, প্রথম কাজ হচ্ছে যখন তুমি সংসদের ওই মসনদে বসবে, যখন প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, মুসলমান বলে তুমি দাবি করবে, তখন এই সংবিধান দিয়ে 4টা কাজ করবে। প্রথম কাজই হলো তোমার নামাজকে প্রতিষ্ঠিত করা। প্রথম কাজ কি? নামাজ প্রতিষ্ঠিত করা। এখন আমি ইমাম সাহেব যতই আপনাদেরকে বয়ান করব, এক কান দিয়া বলবো আর এক কান দিয়া শেষ হয়ে যাবে। কিন্তু সরকার যদি ঘোষণা করে দেয় যে জুমার নামাজের আজান 12:15 হবে, 12টায় যার যার যত কাজ আছে সমস্ত কাজ বন্ধ করে দিয়া 12:15 আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে যাইতে হবে। 1:30টায় নামাজ শুরু হবে, এর ভিতরে গিয়ে তোমার খুতবা শুনতে হবে। 12:15
আজান হবে 12:30টার ভিতরে মসজিদে তোমার উপস্থিত থাকতে হবে। যদি না থাকো তাহলে 500 টাকা জরিমানা হবে, আর আসরের সময় তাকে 10টা বেত্রাঘাত করা হবে। এই আইনটা যদি পাশ করে আর এই কথা যদি সে সরকার বলেন তো একজন বেনামাজি থাকবে কিনা? জুমার সময় মসজিদে জায়গা দেওয়া যাবে? যাবে না। আজান হয়েছে, গাড়ি চলবে না, স্ট্রোক হয়ে যাবে, গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে, মিলের চাকা বন্ধ হয়ে যাবে, মিলের গেট বন্ধ হয়ে যাবে। আজান হওয়ার সাথে সাথে সে মসজিদের দিকে ধাবিত হবে। এই আইন যখন পাশ হয়ে যাবে, যখন বঙ্গভবনে প্রেসিডেন্টের পিছনে এমপিরা নামাজ পড়বে, তখন ওই প্রেসিডেন্ট কি দেশের সম্পদ চুরি করে খাইতে পারবে? বলে পারবে? কেন পারবে না? এই কারণে সে ওই 300 আসনের এমপিদের সেই ইমাম, 18 কোটি মুসলমানদের ইমাম, সে যখন ইমামতি করেছে, তার পিছনে যখন তার নেতৃত্বরা নামাজ পড়েছে, তখন সে ব্যক্তি আর চুরি করতে পারবে না, দেশের সম্পদ লুটে খাইতে পারবে না, দেশ অন্য দেশে বিক্রি করে দিতে পারবে না। কথা ঠিক কিনা বলে? কারণ এটা ফিরাবে কে? তাকে এই অন্যায় কাজ থেকে কে ফিরাবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি পারবে তাকে অন্যায় কাজ থেকে ফিরাইয়া রাখতে, নামাজি পারবে তাকে চুরি থেকে ফিরাইয়া রাখতে, নামাজ পড়বে সন্ত্রাসী থেকে তাকে ফিরাইয়া রাখতে, নামাজ পারবে তাকে দুনিয়ার সমস্ত অন্যায় কাজ, পায়ের আচ্ছা কাজ থেকে একমাত্র শুধুমাত্র নামাজি পারবে তাকে অন্যায় কাজ থেকে ফিরাইয়া রাখতে। এখন বঙ্গভবনে গেলে এটা এমপির এলাকায়, এমপির যে কেন্দ্রীয় মসজিদের খতিব এমপি নামাজ পড়াবে। যখন এমপি নামাজ পড়বে, চেয়ারম্যানের পিছনে যখন তার মেম্বারেরা নামাজ পড়বে, মেম্বারদের পিছনে যখন এলাকার লোকজন নামাজ পড়বে, নেতার পিছনে যখন অনুসারীরা নামাজ পড়বে, তখন ওই নেতাও চুরি করতে পারবে না আর অনুসারীরাও চুরি করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? কারণ আমি একজন ইমাম সাহেব, অন্য মসজিদের একজন ইমাম সাহেব, তার কাছে আপনি 5 লক্ষ টাকা নিয়ে রাখেন, দেখেন সেই টাকাটা রেখে আপনি তাকে পরীক্ষা করে দেখেন যে সেই টাকাটার ভাঁজটা পর্যন্ত সে ভাঙবে কিনা। কথা ঠিক আছে? কেন ভাঙবে না? আমি ইমাম, আমি আমানতের খেয়ানত করতে পারি না, কারণ আমার কাছে যখন সে আমানত রেখেছে, তাহলে আমি ইমাম কালকের যদি আমি এই আমানতের খেয়ানত করি, আর যখন আমার সমাজের ভিতরে জানবে, সমাজের লোকেরা যখন জানতে পারবে, মুসল্লিরা যখন জানতে পারবে যে এই ইমাম সাহেব আমানতের খেয়ানত করেছে, তখন এই ইমামের পিছনে কেউ নামাজ পড়বে? বলেন কেন পড়বে না? সে আমানতের খেয়ানত দা, যার কারণে ওই ইমাম সাহেব আমানত ঠিকভাবেই সে রেখে দিবে। কারণ একটাই ভয় থাকবে, তার ভয় কি? আল্লাহর ভয়। ইমাম সাহেবের ভয় কার? আল্লাহর ভয়। যে আমি যদি আজকের এই আমানতের খেয়ানত করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে মুনাফিকের কাতারে আমাকে দাঁড় করানো হবে, তখনই সে চুরি করবে। এজন্যই নামাজকে প্রতিষ্ঠিত করতে বলছে সরকারকে। যখন সে ঘোষণা দিবে নামাজি হয়ে যাবে, দেশের ভিতরে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাস্তানি থাকবে না, ব্যবসার ভিতরে আপনি ব্যবসা করবেন, মন খুলে ব্যবসা করবেন, আপনাকে কেউ একটা চাঁদা নেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না। আপনি দেখবেন রাস্তার উপরে দাঁড়াইয়া গাড়ি থামাইয়া এরপরে তাদের কাগজপত্র দেখে, বৈধ না, গাড়ি অবৈধ। এবার বলে না গাড়িগুলি অবৈধ, এই জন্যে কি করছে, তাদেরকে মোবিল কোড দিয়ে তাদেরকে চেক করার পরে দেখবেন 2 ঘন্টা পরে ওই লোকটার চেক করার পরে সে গাড়ি তার বৈধ হয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? যখন কানে কানে গিয়া যখন ইসমে আজমটা শোনায়, যখন পুলিশের কানে কানে, আইজির কানে কানে যখন ইসমে আজম শোনায়, ইসমে আজম কি জানেন? ইসমে আজমটা কি এদের? ইসমে আজম হচ্ছে মন্টু।
এই টাকাটা যখন আপনাকে কানে কানে যেয়ে বলে যে এই টাকা দেব, কিছুক্ষণ পরে সে বৈধ হয়ে যায়। কথা ঠিক বললাম না ঠিক বললাম? তো কিন্তু যদি সে নামাজি হয় তাহলে কখনোই সে এভাবে মানুষের উপরে জুলুম করতে পারবে না। অবৈধ যদি হয়, একটা মানুষ সে ব্যবসা করে খাচ্ছে, সে চাকরি করতে পারে না, গাড়ি চালিয়ে খাচ্ছে, সে কিভাবে বৈধতা অর্জন করতে পারে সেই প্রচেষ্টা চালিয়ে দিতে হবে সরকারের। কথা ঠিক কিনা? আপনি ব্যবসা করেন, আপনি মিল কলকারখানা করছেন, আপনাকে পারমিশন দিতে হবে। আপনাকে পারমিশন দেবে সরকার, যে ওনাকে পারমিশন দেওয়া হলো, উনি ব্যবসা করে খাবে। পারমিশন আপনাকে দেশে কাগজপত্র বৈধ আছে, 1 বছর পরে আবার আসছে আপনার কাগজপত্রে ভুল আছে, 5 লাখ টাকা দেন। এভাবে আছে না? আছে কি না? প্রতি বছর এভাবে তাদেরকে এই হারাম খোরদেরকে টাকা দিতে হয়। আর যখনই আপনি মুসলমান রাষ্ট্রপ্রধান হয়ে যাবে, তখন সে যদি নামাজ প্রতিষ্ঠা করে, তখন এই হারামখোর আর বাংলার জমিনে আর থাকবে না। কথা ঠিক কিনা? কারণ নিরাপত্তা দেবেন কে? আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বললেন, বান্দারে যখন তুমি ওখানে বসবে, 4টা কাজ করবে। প্রথম কাজ হলো তুমি নামাজকে প্রতিষ্ঠা করবে। আর নামাজ প্রতিষ্ঠা করার পরে তোমার দ্বিতীয় কাজ হচ্ছে মানুষদেরকে তোমার যাকাত তুমি আদায় করবে। যাকাত আদায় করবে কে? সরকার। আদায় করা কি? নেওয়া। আমরা বলি না যাকাত আদায় করতে বলছে, কিন্তু আপনারা যাকাত তো আদায় করেন, আপনারা কি করেন? দেন। আপনারা দেন। টাকা যিনি দেয় আর যিনি আদায় করে, দুজন কি এক? আপনি কাছে পাওনা, আপনি আদায় করে দিবেন। তাহলে যিনি দিচ্ছে তিনি কি করতেছেন? তার ঋণটা সে মওকুফ হয়ে গেল, তার ঋণ সে শোধ করে দিল। এখন এই ঋণটা কালেকশন করবে কে? সরকার। প্রথম ক্ষমতায় বসে নামাজ প্রতিষ্ঠা করবে, এরপরে সে যাকাত আদায় করবে। কয় নম্বর গেল? 2। 3 নম্বরে হলো যখন সে এখানে বসবে, যাকাত আদায় করবে। যাকাত আদায় করার পরে সে ঘোষণা করে দিবে, সৎ কাজের আদেশ করবে মানুষদেরকে। হঠাৎ করে আপনাকে 10টা ব্যাট দিবে না, হঠাৎ করে 500 টাকা জরিমানা করবে না। সে কি করবে? আপনাকে সৎ কাজের আদেশ দিবে, যে তোমাকে 1 মাস তোমাকে সময় দেওয়া হলো। এই 1 মাসের ভিতরে যদি তুমি 5 জায়গা নামাজি না হও, এই 1 মাসের ভিতরে যদি তুমি সুদ মুক্ত না হও, এই 1 মাসের ভিতরে যদি তুমি ঘুষ মুক্ত না হও, এই 1 মাসের ভিতরে তুমি সন্ত্রাসী যদি ছেড়ে না দাও, তাহলেই তোমার উপরে স্টিম লোরার চালানো হবে। তাকে সময় দিতে হবে। এজন্য বলছেন সৎ কাজের আদেশ করতে। এখন এই সৎ কাজের আদেশ কি? সৎ কাজের আদেশ হচ্ছে, প্রথমে আপনি তাকে দাওয়াত দিবেন, নামাজের দিকে আহ্বান করবেন, নামাজের জন্য ডাকবেন। আর অন্যায় কাজ হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে না, নামাজের সময় দোকানে বসে আড্ডা মারে, নামাজের সময় টিভির জায়গায় টিভি দেখে, নামাজের সময় ক্যারাম বোর্ডের জায়গায় ক্যারাম বোর্ড খেলে, নামাজের সময় টাসের জায়গায় টাস খেলে। আপনি জানেন আপনি একজন মুসলমান, কিন্তু আপনার উপরে অর্পিত হয়েছে, আপনি জানার পরে আপনি ওই ব্যক্তিকে আপনি গিয়ে তাকে সৎ কাজের আদেশ দিবেন। শুধু হজ করব, বড় মৌলানা হব, আলেম হব, এরপরে হাজি হব, এই বলি কি আমি মুক্তি পেয়ে যাব? না, আমার উপরে দায়িত্ব হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ করতেই হবে। আর সেই সৎ কাজের যখন আপনি আদেশ করবেন, সৎ কাজের আদেশ করতে গেলে আপনার উপরে বিপদ আসবে কি আসবে না বলেন? যখন সৎ কাজের আদেশ দিবেন তখনই আপনার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। ওই ইমাম সাহেব ভালো না, ওই ইমাম সাহেবের এই দোষ, ওই ইমাম সাহেবের এই করছে সেই করছে। যখনই আপনি সৎ কথা বলবেন তখনই দেখবেন যে আপনার বিরুদ্ধে মানুষ লেগে গেছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল যখন তিনি ঘোষণা দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন,
যখন আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছিলেন, হে মানব সকল শুনে রাখো, তোমরা আল্লাহর একমাত্র আল্লাহর দাসত্ব করো, একমাত্র আল্লাহর আনুগত্য করো, একমাত্র আল্লাহ তাআলা যে হুকুম করেছে সেই হুকুম অনুযায়ী তোমার জীবন চালাও। যখন তিনি এই ঘোষণা দিয়েছিলেন, এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহর নবীর উপরে বলেন জুলুম চলছে কিনা, তার উপরে স্টিম রোলার চলছে কিনা, পাথর মারছে কিনা, বেহুশ হয়েছে কিনা, মাথায় হেলমেট পরা ছিল, মাথার হেলমেট ভেঙে গিয়া উহুদের ময়দানে আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছে। দান মোবারক শহীদ হয়েছিল এই ইসলামের জন্য, এই সৎ কাজ আদেশ করার জন্য তাকে তার মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল কিনা বলেন? একটাই কথা ছিল, যদি সে এই সৎ কাজের আদেশ না করত তাহলে তার মাতৃভূমি ছেড়ে মদিনায় যাওয়া লাগবে না, লাগতো? কারণ আবু জাহেল বলছিল, বাতিজা তুমি কি চাও? সুন্দরী নারী চাও, তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে। তুমি যদি রাষ্ট্রপ্রধান হতে চাও, তোমাকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দেওয়া হবে। তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে। তারপরও তুমি এই দাওয়াত থেকে তুমি পিছনে ফিরে আসো। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তুমি কি করো? এর থেকে তুমি ফিরে আসো, এই আল্লাহর একাত্মবাদ থেকে তুমি ফিরে আসো, তুমি লাত মানতের উজ্জার তুমি আনুগত্য করো, তোমাকে সব কিছু দেওয়া হবে। আল্লাহর রাসূল কি গ্রহণ করেছিলেন? বলেন, গ্রহণ করছে? করে নাই। কেন করে নাই? তার আল্লাহর পক্ষ থেকে তার উপরে যে বিধান এসেছে, যে বিধান অর্পণ করা হয়েছিল, সেই বিধানের দায়িত্ব সে পালন করেছিল। বলেন ঠিক কিনা? কিন্তু সে সব কিছুর দায়িত্ব সম্পূর্ণ তিনি দায়িত্ব পালন করে দিয়েছিলেন। যখন তার দায়িত্ব শেষ হয়ে গেছে তখন আল্লাহর পক্ষ থেকে জবাব এসেছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে যে আমার দিন, আমার ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন আর দরকার নাই। আল্লাহ খুশি হয়ে যখন এই আয়াত নাজিল করে দিয়েছেন যে আর দরকার নাই, আমার বন্ধুর দায়িত্ব শেষ। এখন আপনার আমার উপরে যেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা হচ্ছে আমাদের সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরানো। আপনার সন্তানকে আপনি যখন খানা খাইতে বসেছে, আপনি মাথায় পোঁছা দিয়ে, আপনি মা, আপনি বাবা মাথায় পোঁছা দিয়ে বলেন, বাবা তুমি নামাজটা পড়ো। যদি নামাজ না পড়ো আজকে তুমি ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে যাবা। আমি তাড়াতাড়ি তোমার জন্য রান্না করে রেখেছি, তুমি কোনটা ভালোবাসো তোমার জন্য সেটা আমি রেখেছি। কিন্তু বাবা তুমি কাল কিয়ামতের ময়দানে যখন তুমি বিপদে পড়বা, তখন আমি পিতা, আমি মা তো তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। বাবা তুমি নামাজটা পড়ো। আপনার সন্তানকে যখন আপনি এভাবে বুঝাবেন, আপনার সন্তানকে 1 দিন 2 দিন 3 দিন যখন আপনি বুঝাবেন, তখন আপনার সন্তান বেনামাজি হবে না। কথা ঠিক কিনা বলেন? আর যদি আপনি প্রথমেই তার উপরে গরম হয়ে যান, এই বেটা নামাজ না পড়লে তুই আমার ঘরে উঠতে পারবি না, এ কথা আল্লাহ বলেন না। আগে আল্লাহ বলেছেন না, তুমি আগে সৎ কাজের আদেশ করো, তারে বুঝাও, তারে যুক্তি দিয়ে বুঝাও, তারে বোঝাইয়ে বুঝাও। যখন দেখো তুমি তোমার এই 6 মাস পর্যন্ত প্রচেষ্টা চালিয়েছো, তোমার সন্তান যখন আসে না, তখন অতানহাউনা আনিল মুনকার, তখন তুমি তার সাথে চক্ষু গরম করে প্রয়োজনে তুমি লাঠি তার উপরে চার্জ করো। কিন্তু আগে লাঠি চার্জ করতে বলে নাই। আগে বলছে কি সৎ কাজের আদেশ করতে, পরবর্তীতে আপনাকে লাঠি চার্জ করতে বলা হয়েছে। তাই এজন্য সমাজের ভিতরেও যদি কেউ ভাবে আমার বেনামাজি থাকে, সমাজের ভিতরে যদি কেউ অশ্লীল ব্যাহাপনা চলে, সমাজের ভিতরে শিরকি কাজ চলে, সমাজের ভিতরে যদি আল্লাহর বিরোধী কোনো কাজ চলে, সমাজের ভিতরে যদি কোনো সন্ত্রাসী থাকে, তাহলে আপনার আমার প্রত্যেক মুসলমানের দায়িত্ব হচ্ছে তাকে ভালো পথে ফিরে আনা। যদি আপনি আমি না বলি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি যেন একজন গার্ডিয়ান, আমি যেন এই সমাজের একজন ইমাম, আপনি যে এই সমাজের একজন নেতা, এই সমাজের কথা আপনার মানুষ শোনে, এই সমাজের লোকেরা ইমাম সাহেবের কথা শোনে,
ইমাম সাহেব যদি না বলে, কাল কিয়ামতের ময়দানে এই ইমামেরও ধরা খাইতে হবে কি হবে না বলেন? কারণ এখানে বসার পরে এই ইমাম সাহেব যদি সৎ কাজের আদেশ না করে, অসৎ কাজের কথা যদি মানুষদেরকে না বলে, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই ইমামকেও আসামি বানাবে প্রথম। এরপরে ধরবে আপনার সমাজের লোকের, যিনি নেতৃত্বস্থান ছিলেন, যিনি সমাজের কথা মানুষে শুনতো, তাকে ধরবে। এরপরে আপনার সে যাওয়ার পরে আপনার ঘরের ভিতরে, আপনার পরিবারের ভিতরে আপনি হলেন সমাজের ঘরের ভিতরের কর্তা, আপনার কথা সবাই মানে, আপনার কথা সবাই শোনে, তখন আপনার ঘরের ভিতরে আপনি সৎ কাজের আদেশ দিবেন। আর যখন সৎ কাজের ঘরের ভিতরে আদেশ হয়ে যাবে, তারপরে আপনি দেখবেন যে অন্যায় কাজ করে অহরহ, আমার সন্তান, আমার বউ, পুতের বউ, আমার মেয়ে, আমার ছেলে যখন অন্যায় করে, তখন আপনি চেষ্টা করেন তাদেরকে অন্যায় পথ থেকে ফিরিয়ে আনার। যদি ফিরেতে না আসে, আপনি মুরব্বী, আপনার শক্তি নাই, আপনি তাকে ফিরাইতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াগাইয়িরহু আল ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। ঈমানের সর্বনিম্ন স্তরের কথা বলেছেন। তুমি যদি পারো তোমার জবান দিয়ে তাকে ফিরাও, যদি জবান দিয়ে না পারো তুমি হাত দিয়ে ফিরাও, হাত দিয়ে যদি না পারো তাহলে তুমি কি করো, মানুষদেরকে নিয়ে তুমি চেষ্টা করো যাতে করে এই অন্যায় কাজটা ঘর থেকে দূর করা যায়, সমাজ থেকে দূর করা যায়। তুমি যখন একা পারবে না, তখন তুমি এই জনসংখ্যক নিয়ে তারপর তুমি প্রচেষ্টা করো, আর মনে মনে তাকে ঘৃণা করো। অনেকে বলে লাস্টটা হচ্ছে মনে মনে ঘৃণা করা। না, আপনি মনে মনে ঘৃণা করে যদি আপনি ঘরে বসে থাকেন, তাহলে কি অন্যায় দূর হবে? বলেন, অন্যায় দূর হবে? আপনার মনে মনে আপনি যখন পারেন না, শক্তিতে পারেন না, অর্থে পারেন না, তার সাথে কোনো দিক থেকে পারেন না, তখন আপনি কি করবেন? সমাজের লোকদেরকে নিয়ে প্রয়োজনে আইনের আশ্রয় নিয়ে সমাজ থেকে এই অশ্লীল, বেহায়াপনা, মাদকাসক্তি সমাজ থেকে দূর করতে হবে। যদি না করি, তাহলে প্রত্যেক মুসলমানের কাল কিয়ামতের ময়দানে আমাদের ধরা খাইতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, যাতে করে আপনার আমার হিসাব দেওয়া না লাগে। এজন্য আমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে কাল কিয়ামতের ময়দানে এই সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে যেন আল্লাহর দরবারে উঠতে পারি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন নাই, তারা সুন্নাত করে